আমার বাড়া মিথ্যে কথা বললি গাঁ মারা যায় চলে। বাপের সম্পত্তি নিয়ে আর ওরকম মারতে হতো না। যদি নিজের হতো না তাহলে ওই রকম বেড়াও যেতেই না বাবা। এই হচ্ছে ড্রাইভারের পরিচয়, আর কিছু না, তাই তো নাকি ভাই? সবাই বলে সমান বেশি খাতায় নামতে দেয় সে শোরুম না এইবারে দেখা গেল ইনকেস বেলা ভুল হয়ে যেতে পারে, ওইটা একটা হতে পারে। ওইটাই তো হয়। ও কি মনে হয় এত বড় একটা বাম্পার দেখতে পাইনি? না না এই রাস্তাও চলেও তা অত জোরে ট্রেনে চলে গেল। রিক্সা খাতায় নাম তো ভালো কথা, বুঝলাম। তা ও ধর ও ব্যস্তই আছে, আমি মেনে নিলাম ও বড় ব্যস্ত আছে। একটা বাম্পার পার হয়ে তো ধরুন একটু আসতে নেবে, ব্রেক তো করবে, গড়ে ট্রেনে চলে গেল। তাও দেখ এখনো কোথায় চলে গেছে বাড়া, ও বাম্পার গুলো চাকতি চাকতি যাচ্ছে দেখ। $14.2 ছিল, 3 ছিল, আবার দেখ 14 এসে দাঁড়াল। আবার মাইনাস কমে গেছে। 14.3 দেখাচ্ছিল না তবে, দেখ 14 তো এসে দাঁড়ালো আবার। ভিডিও করতে গেলে গান বাড়া করতে হয়, জানিস তা? গান আছে, ভিডিও করলে গান করতে হয়। বাড়িতে গান চালাও? হ্যাঁ, আমারটা দিয়ে গান চালাবো? আর আমার চার্জ আছে 50%।
আরে মানে বামের চিপটা দেবো নাকি তাই কর। বামের চিপ দিয়ে বাম বাজাতে পারে আর টিকে বাম বাজাতে চাই নাকি? তো কি বাম সঞ্জীবনী, ও হয়তো ন্যাচারাল হেয়ার অয়েল, গ্যাস অম্বলের সালসার, ঠিক আছে, এবার আর ওই গুজরাটি ভাষা যেটা আছে সেইটা সব দিয়ে দিতে হবে। আমি এই মাল একটা খুঁজছি আবার, কোনটা? এই মাল এই মাল, হ্যাঁ, এই মাল। এই মাল খুঁজছি বড় আমি একটা দাঁড়া, কি ইকো এই মাল মারুতি অমনি। এই মাল আমি খুঁজছি বড়, এই মাল ছাড়া বাঁচা যাবে না, যা পরিস্থিতি এই মালই আবার দরকার। সে মারুতি আবার 2-3 রকম আছে নাকি? না না মারুতি দুটো হবে না, এই হচ্ছে মারুতি ভাড়া। জীবনে ভাড়া বাঁচতে গেলে এই ছাড়া ধন কেউ বাঁচতে পারবে না, যদি কিনা একেবারে গরিব মানুষও হয় ভাড়া, জানিস? আমি বড় এদিন জানলাম যে গাড়ির মেয়াদ দেয় 15 বছর। না গাড়ি মেয়াদি তো 15 বছর পরে জ্যান্ত করতে গেলে আবার তার জন্য পারমিশন করতে হয়, আবার 5 বছর দেয়, আর 5 বছর দেয়। ফিরে আবার 5 বছর, কিন্তু তো দেবে কেমন কেমন কন্ডিশন আছে? আর তার জন্যই তো আবার দানা খাওয়াইতে হবে। না ওই দানা হয়তো দেখা গেল যদি কন্ডিশন ভালো হয় 3000 টাকা হয়ে যাবে, এই কোন 2 চাকা তাই, বাইক কোথায়? সব কিছুতে তাই। আর খালি এটা বলে না, আর দিল্লি আছে এখন, আগে তো 15 বছর, এখন করেছে 10 বছর না 12 বছর করেছে দিল্লি। 12 বছর পুরোনো গাড়ি হলি রাস্তা তুললে তো খবর আছে। কলকাতা করেছিল, কলকাতা মানে না কলকাতায়। ছেড়ে দে ওয়ার্ল্ডে ছেড়ে দে, এরকম করতে করতে হচ্ছে ওয়ার্ল্ডে ছেড়ে দে, বুঝলি গানটা? ওয়ার্ল্ডে ছেড়ে দে ভাই, হয় না? ছাড়া যায় না? হ্যাঁ তা ছেড়ে দে, এক করে ছেড়ে দে, যেতে ছেড়ে দে। না হোক, নেট লাগে, তোমার নেট বাড়ি আছে না, ও। এই নেটে কাজ হবে না, আটকে যাবে। এ ছাড়বো তো, হ্যাঁ। যা বলে হলো। তো কি ওই ডিস্টেন্সগুলো লিখে দিতে হয়, কোথা থেকে কোথায়। আচ্ছা, ওগুলো লিখতে হয়। হ্যাঁ, তাহলে যারা দেখা সুবিধা হবে। তারা তো জানে না তো কোন রাস্তা কোনটা। আমি এখন রেল গেট ধরলাম না, আমি এখন এই গেট ধরলাম। এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, তাও বাকি সব ঠিক আছে। গান্ধী হাসপাতালে পাই যে ঠেলে উঠু, ওই দেখ পালা কি বলা। হ্যাঁ কি হয়েছে? শালা গাড়ির ভিতরে মশা আছে বুঝছিস? ওটা চাকদায় ওই যে বেলা খোলা আছে চাকদায় বেলা ছিলাম না, ওই তখনই বেলা ওই মশা ঢুকেছে বেলা ওখানে। আর ওরাও তো কালেকশন করবে। ওরাও তো কালেকশন না করলে হয়। এই রাস্তাটা এবার ঘ্যামা রাস্তা হবে, বুঝলি? ঠিক করবে। ঠিক করছে, কিছু কিছু জায়গায় দেখলাম ঠিক করেছে, ইট দিয়ে, মানে ওই যে সেই মোটা ইট আছে না, পাথরের ইট। পাথরের ইট। এই বালটাই ভালো ধরলাম না কোনো কাজ। এই বালটাই তো ভালো হচ্ছে এখন, এই বালটা তবুও তো খালি পচা সুতা গন্ধ বলে। এখানে পিপারে হচ্ছে, পিপার মিল না, বিহার কারখানা বিয়ার না আবার কাগজ তৈরি হয়। পছন্দ হয়। জায়গায় জায়গায় চালু ঠিক করা। মেরামত করতেছে মনে হয় না। এই যে এইরকম বসাবে, এই দেখ হ্যাঁ, এই ইট বসাবে, এই ইট বসালেই রাস্তা কোনোদিন ভাঙে না, ভাঙবে না। টাইম লাগে কিন্তু রাস্তা ভাঙবে না।
পারটেক্স টালি, হ্যাঁ পারটেক্স টালি। হ্যাঁ আবার কি বলতো ইট যদি একটা উঠে যায় না, উঠবে না, উঠলে তো সেখানেই গর্ত হয়ে যাবে। এই যে, আমার বাড়ি উঠোনে এই মাল করতে চেয়েছিল। এই মালই ভালো ওই ইটির থেকে, এই ইটি কোনো সময় ছ্যাবলা পড়ে না। রাস্তাটাও চওড়াও হচ্ছে। তো ওরা কালকেই লাগানো, এবার কাল বনগাঁ যাবো না, যদি ফোন করে ওই বনগাঁ গ্যারেজ আছে বলা, ওইখান থেকে দুটো স্ক্রু। गूगल पे for business पर 16 रुपया प्राप्त થયા। এই সেই গাড়িটা ধরো ধরো। ওরা একবার টিকিট কাটলাম না আবার। এই যার আওয়াজ হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, ওই মাল বাড়া গেছে এরকম একটা ঝিল থাকলে, পুকুর থাকলে আর বাড়া কিছু দরকার নেই। না। এতেই সংসার চলবে কয়েকটা। এই বাড়ি কথা বলেছে। কি চামটার বিল ফেল বা আরে চামড়া বিলটা নষ্ট করে ফেলেছে। আমার ভাই তো মাথায় উঠে গেছিল বাড়া, বাড়ি পুকুর কেটে ফেল। বাড়ি আমি মানে ওর পিছনে আমার প্রায় 1.5 বিঘা মতো জমি আছে, বুঝেছো? পড়ে রয়েছে পুকুরই কেটে ফেল। পুকুর বাড়িতে আমি কাটবো, আমি ওই লোকে নিয়ে এসেছিলাম ওই পাপিরে, ও কাটে, ও আমার কাটতে দিল না, বলছে কাটবা ও নষ্ট হবে। ঠিকই তো ভালো না। বা যদি পরে ও গর্ত যাবে, ও কিছু করতে পারবে না। আর এখন যে মাটি তুমি বিক্রি করবা, ও ওর 5 গুণ 10 গুণ মাটি লাগবে কিন্তু ভর্তি। আচ্ছা বাড়ির মধ্যে থাকবে কি হয়েছে? তা ঠিক নেই, টার্গেট আছে কিন্তু কোন সময় মিলে দেবো আমি। না না, হয়তো গাছ লাগাই তো তো গাছ লাগাতে মানে এই যে তোমার এখনই লাগাতে হবে। আমি বলছি এই 14 বছরে প্রায় 1,70,000 অধিক 50 কত হচ্ছে 2 লাখ প্রায় 30,000 গাছ বেশি 14 বছর 14 বছরে। তাহলে তোর মাসে টাকা আসবে না তাহলে মাসে টাকা আসবে না, তো ওই কার্তিক এসে ভুল আসে হ্যাঁ, ওই সিট নিয়ে বাস বসবে? সিট নিয়ে বসবে আর হুম। ওই আর বলছে ও বা দোকানের চালটা তোল না, হ্যাঁ, চাল হলো বাবা সব হলো। হ্যাঁ, চালটা তোল, হ্যাঁ আমি তোর কাছ থেকে বেলা চাল খেয়ে বেঁচে যাই, পয়সা নিস আর বিকাশে পয়সা এখনো দেয়নি, কি করে চাল দেবে? এবার কি পাইপ বসাচ্ছি না না